গুড আফটারনুন তোমাদের সবাইকে। তো সারাদিনে কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি, কোনো কাজবাজ শেয়ার করিনি, কারণ আমি তো রান্নাবান্না কিছুই করিনি। যা করেছি বাড়ির কাজটা মানে করেছি, রান্না ছাড়া। হ্যাঁ, তো ইচ্ছে হলো না যে আমি মোবাইলটা অন করি, তো সেই জন্য কিচ্ছু শেয়ার করিনি। আবার ভাবছি যদি না না অন করি তাহলে তোমাদের সাথে কথা কী করে হবে, দেখা কী করে হবে। তো যাই হোক, এখন কি কি করছি মানে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কাপড় কাচলাম। এই কাপড় তোমাদেরকে অনেকবার বলেছি যে আমি কাপড় কেচে জল ঝরতে দিই। বিকেলবেলা বেশিরভাগ দিনই আমি কাপড় কাচি, মানে সকালবেলা খুব কম কাচি। তো এই যে জলটা ঝরবে আর কালকে সকালবেলা মেলে দিব ছাদে। ঢবে জল আছি, ঢবে এই কারণে জল আছে কারণ ওই যে ঘর মুছা কাপড়গুলো দিয়ে আছে, খুব নোংরা নোংরা, তাই না? এঁঠো মুছা, ঘর মুছা। তো যাই হোক, তো ওই ঘরটা মুছে, ঘর বারান্দা মুছে আর এখানে মানে ধুবো কাপড়টা, সেই জন্য। তোমাদের দাদাভাই এখনও দোকান যায়নি, যাবে। তার আগে কি করছে, ঘড়ির কাঁটা কিন্তু 5টা বেজে গেল। এই দেখো আমার কর্তামশাই এখন গোয়ালে গরু ঢুকাচ্ছে। খুবই অন্ধকার। এই যে ছাগল, ওই যে তোমাদের দাদাভাই, ওই যে গাই বাছুর। তোমাদেরকে তো বলাই হয়নি বাবু কি করছে। বাবু ঘুমিয়ে আছে, সোনাই গেছে প্রাইভেট, মোনাও ঘুমিয়ে আছে। মানে এই সময়টা ওদের ঘুমানোর সময়। মোনা স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করলো, তারপরে একটু খেলাধুলা করলো, সাইকেল চালালো, এটা দেখতে পাইনি চালিয়েছে কি চালায়নি। আর এখন মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বিছানায় রেস্ট করছিল। তারপরে এখন গরু ঢুকানোর সময় হয়ে গেছে, তো গরু ঢুকাচ্ছে। আর গরু ঢুকিয়ে যাবে এখন দোকান। বাবা এতক্ষণ লাগে। জুতোর মেলা লাগিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের জুতো, আমার জুতো, তারপরে সোনাইয়ের জুতো, মোনার জুতো, এই যে নিচের দিকে আমার চটিগুলো সব ধুয়ে দিলাম। এখানে জলটা ঝরবে আর কালকে সকালবেলা ছাদে দিয়ে দিব। এটা আর এটা মানে সোনা মোনার জুতো খালি ছাদে দিতে হবে। পাগল হবে প্রত্যেক জীবাত্মা। এত সুন্দর মাঠ, পরিবেশ সুন্দর, পরিবেশটা ভালো। কি ভাত খেয়েছিলা? কি ভাত? মাছ ভাত মেয়ে ভাত খাওয়া পাই কেনি। দাদাভাই বিয়ের বাড়ি গিয়েছিল বলতে কি, আমার শাশুড়ির মামা হয়। হ্যাঁ, তো আমাদের দাদু শ্বশুর হয়। তো ওই দাদুর মানে হবু, কিভাবে বলি আমি বলতেও পারছি না। মানে ওই দাদুর মেজো ছেলের সম্বন্ধ ঠিক হয়েছে, বৃহস্পতিবারে বিয়ে হবে। এই বৃহস্পতিবার বাদ দিয়ে তার পরের বৃহস্পতিবারে, জানি না ডেটটা কত তারিখ পড়ছে। যাই হোক, তো ওই দাদু আর তোমাদের দাদাভাই গেছিলো ওই হবু বিহার বাড়িতে। তোমাদের দাদাভাইকে নিয়ে গেছিলো দাদু। তো সেই জন্যে মা একটা ফোসা হয়েছে। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে না কালকেও জিজ্ঞেস করিনি, রাত্রেবেলা এসেছিলো, আজকেও সারাটা দিন চলে গেছে, জিজ্ঞেস করিনি। কারণ ও তো দোকানে ছিল, এবার বাড়ি এসে তো তখন মনে পড়েনি। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে ওই কথাটা মনে পড়েছে যে কী খেয়েছিল না খেয়েছিল। তো যাই হোক, ও শুধু বললো তো মাছ ভাত খেয়েছে। নতুন কুটুম বাড়িতে তো ভালো মন্দ খাবি, কিন্তু কী খেয়েছে না খেয়েছে আমি জানি না। দাদাভাই জানলা লাগিয়েছে কিন্তু পর্দা দিতে ভুলে গেছে। মোনা ঘুমিয়েছে তো অলআউটটা দিয়ে দিয়েছে, দেখো ছোট্ট লাইটটা জ্বলছে।
ঘুমাই না? হ্যাঁ, আমরা কি ঘুম থেকে উঠি না? আমার মনে হচ্ছে আমার বাবাটার বেশি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে। কি খাচ্ছে গো আমার বাবাটা? কি খাচ্ছে? কি খাচ্ছে? মুড়ি মুড়ি। এই দেখো মুড়ির বীজ। টট টট টট, কি যে বলে না। আমি খাইয়ে দিচ্ছি আমার বাবাটাকে। এই তো আমার বাবাটা গুড বয়, গুড বয়, গুড বয়। না না, সমুদ্রের মাছ। সোনামোনাকে পড়তে বসিয়েছি, পুরো বিছানা বই 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 বই। ওই দেখো, মানে একটা বই পড়ছে, চারটা বই এমনি বের করা আছে। তো যাই হোক, সোনামোনা দুজনেই পড়ছে, আর বাবু কিন্তু ঘুমায়নি। বাবু মা আর পিসির কাছে খেলছে। মা আর পিসি বাইরে বসে আছে বারান্দায়, ওখানে খেলছে। ওর জন্য প্রেসারে ভাত করলাম। হ্যাঁ, ওর জন্য প্রেসারে ভাত করলাম। তো মসুর ডাল, ভাত, আলু এক জায়গায় মানে প্রেসারে করলাম। আর ওকে খাইয়ে দাইয়ে পিসি আর মায়ের কাছে খেলতে দিয়েছি। এখন এদেরকে দুজনকে পড়াচ্ছি। তো যাই হোক, ওদেরকে পড়িয়ে নিই।